আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। প্রিয় মুসলমান, আমি আপনাদের সম্মুখে তুলে রাখব মাজারের বিষয়, কবরের বিষয়। আজকের এই জামানার মধ্যে অনেক কাঠমুল্লা বাইর হয়েছে কি মাজার জিয়ারত করা যাবে না। আমি ওই কাঠমুল্লাকে বলতে চাই, ওই কাঠমুল্লা তুমি শুনে রাখো, তুমি কোরআন হাদিস তুমি গবেষণা না করে আম মানুষের ঈমানকে গুমরাহ কেন করছো? গুমরাহ কেন করো? আম মানুষকে এইটা শোনায়া কেন তুমি মানুষকে গুমরাহ করো কি কবর জিয়ারত করা যাবে না? ওই আমি ওই কাঠমুল্লাকে বলতে চাই, তুমি শুনে যাও। আজকে গুমরাহ কেন করো? আম মানুষকে এইটা শোনায়া কেন তুমি মানুষকে গুমরাহ করো কি কবর জিয়ারত করা যাবে না? আমি ওই কাঠমুল্লাকে বলতে চাই, তুমি শুনে যাও। আজকে তুমি আমাদেরকে মাজার পূজারি বলো, কবর পূজারি বলো, তোমার অল্প কি শরম আসে না? তোমার কি লজ্জা লাগে না? কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাজার জিয়ারতকে, মাজার কবর কে জিয়ারত করার জন্য স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর জিয়ারত করার জন্য, মাজার জিয়ারত করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর তুমি কোন কিতাবে পেয়েছো কি কবর জিয়ারত করা যাবে না, কি মাজার জিয়ারত করা যাবে না? তুমি এটা পাও নাই কি কবর জিয়ারত করতে হবে? তুমি পড়াশোনা করো নাই। পড়াশোনা করে আগে দেখো, তারপরে তুমি মানুষকে বলতে পারবা কি এইটা আছে এটা নাই। কি তুমি যদি পড়াশোনা করে পাও যে কবর জিয়ারত করা যাবে না, মাজার জিয়ারত করা যাবে না, আল্লাহর কসম করে বলি আমি তওবা করে যাব, তোমার দলের মধ্যে আমি শামিল হয়ে যাব। ও প্রিয় মুসলমান, দিলের কান লাগায় শুনবেন, আমাদের ভাইয়ের কবর আর আমাদের পীর বড় পীর আব্দুল কাদের জিলানী তিনার কবর, হাকিকাতের মধ্যে এটাও কবর ওইটাও কবর, কিন্তু মুসলমান পার্থক্য এটাই, আমাদের ভাই যে তিনার কবর আল্লাহ ওয়ালার কবর না, আর আমাদের পীর বড় পীর আব্দুল কাদের জিলানী তিনার কবর আল্লাহ ওয়ালার কবর। আর আল্লাহ ওয়ালার কবর, সেই কবরস্থানে মানুষে যায়া কোরআন তেলাওয়াত করে, দরুদ শরীফ পড়ে, তেলাওয়াত করে, জিয়ারত করে আসে, দোয়া দরুদ পড়েই থাকে, যাকে বলা হয় মাজার শরীফ। আমাদের ভাই তিনার কবর, এই কবরের মধ্যে আমার ছাড়া, আমার ভাই বন্ধু ছাড়া কেউ আসে না সে জিয়ারত করার জন্য, তার জন্য কবর বলা হয়। হাকিকাতের মধ্যে এইটাও কবর ওইটাও কবর, এইটা আমাদের আম মানুষের কবর আর ওইটা হলো আল্লাহ ওয়ালার কবর, তার কারণে এটা মাজার শরীফ বলা হয়। প্রিয় মুসলমান, আমি আপনাদের সম্মুখে বলতে চাই, যারা বলে যে কাঠমুল্লা বলে কি কবর জিয়ারত করা যাবে না, মাজার জিয়ারত করা যাবে না, ওই কাঠমুল্লা কোনো কিতাব পড়ে নাই, কোনো হাদিসের কিতাব পড়ে নাই, কোনো কোরআনের আয়াত তাফসীর করে পড়ে নাই, অল্প পড়াশোনা করে লাফাইতাছে মুসলমান। ও প্রিয় মুসলমান, দিলের কান লাগায়া শুনবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে কি করতে হবে না করতে হবে শিক্ষা দিয়েছেন। কবরকে জিয়ারত করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কি তোমরা কবর জিয়ারত করো। আমি ওই কাঠমুল্লাকে বলতে চাই,
তুমি মুসলিম শরীফ খুলে দেখো, ৭৬ অন্যতম কিতাব মুসলিম শরীফ, সেই কিতাব তুমি খুলে দেখো। ওই কিতাবের মধ্যে পাওয়া যায় আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم نهيتكم عن زيارة القبور فزوروها। প্যারে মুসলমান, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রথমে কবর জিয়ারত করার জন্য মানা করে দিয়েছেন। নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আল্লাহর হাবিব বলেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করার জন্য মানা করেছি। আর তারপর আল্লাহর নবী বলেন ফাজুরুহা, আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম তোমরা কবর জিয়ারত করো। ও প্যারে মুসলমান, কাঠমুল্লা হাদিস বলে দেয়, কয় মুসলিম শরীফের হাদিস, অল্পটুক হাদিস বলে দিব, অল্পটুক হাদিস বলে আপনাকে বুঝাবে। নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আল্লাহর হাবিব বলেছেন কি কবর জিয়ারত করা যাবে না, মানা করে দিয়েছেন। ফাজুরুহা, এতটুক হাদিস বলবে না কি আল্লাহর নবী পরে বলছেন কি তোমাদেরকে আমি হুকুম দিয়ে এলাম, আমি তোমাদেরকে ঘোষণা করে দিলাম তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবা। ও প্যারে মুসলমান, দিলের কান লাগায়া শুনবেন, ৭৬ অন্যতম কিতাব সুনানে ইবনে মাজাহ, সেই কিতাবের মধ্যে পাওয়া যায় عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تزهد في الدنيا وتذكر الآخرة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি আল্লাহর নবী, বিশ্বের নবী, হায়াতুন নবী, তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে বলছেন কি আমি তোমাদেরকে প্রথমে কবর জিয়ারত করার জন্য মানা করে দিয়েছিলাম। ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করবা। আমার সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখন কেন আমরা কবর জিয়ারত করব? কেন আমরা এখন কবর জিয়ারত করব? কবর জিয়ারত করলে আমাদের কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা তোমরা শোনো, আমি রাহমাতাল লিল আলামিন বলে দিলাম ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা। তোমরা যখন কবরের পাশে যাবা, তোমরা বেশি বেশি করে যখন তোমরা কবর জিয়ারত করবা, তোমরা কবরের পাশে যাওয়ার পর তোমাদের দুনিয়াদারির ধান্দাটা তোমাদের দিমাগের মধ্যে থাকবে না, তোমাদের দিমাগের মধ্যে দুনিয়াদারির কোনো চিন্তা থাকবে না। আল্লাহর হাবিব বলেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবা। এর জন্য কি তোমরা যদি কবরের পাশে যাইয়া যখন তোমরা দোয়া দরুদ পড়বা, তোমাদের দিমাগের মধ্যে আসবে কি আজকে আমরা এখানে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া দরুদ পড়তাছি, কিন্তু কালকে আমরা এই জায়গার মধ্যে আমরা শুতে থাকবো, এই জায়গার মধ্যে আমাদেরকে আসতে হবে। আর সেই টাইমে আপনার দিমাগের মধ্যে দুনিয়াদারির কোনো ধান্দা আসবে না, আখিরাতের ধান্দা আসবে কি আজকে আমরা কি আমল করলাম, কি আজকে যদি আমি মরে যাই তাহলে আমার কি হবে এই কবরের মধ্যে। ও প্যারে মুসলমান, আজকের এই জামানার মধ্যে যে কাঠমুল্লা যে আছে, ওই কাঠমুল্লারা এই হাদিসগুলো পড়ে না, ওই কাঠমুল্লারা এই হাদিস চোখে দেখে না। তার কারণে আজকে তারা বলে যে কবর জিয়ারত করা যাবে না, মাজার জিয়ারত করা যাবে না। প্যারে মুসলমান, আমাদেরকে মাজার পূজারী বলা হয়, আমাদেরকে কবর পূজারী বলা হয়। কেন মুসলমান আজকে আমাদেরকে মাজার পূজারী বলা হয়? আমরা মাজারকে জিয়ারত করি তার জন্য, আমরা কবরকে জিয়ারত করি তার জন্য। আল্লাহর কসম করে বলি মুসলমান, এইটা আমাদের নবী শিক্ষা দিয়েছে। আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন
কি তোমরা বেশি বেশি করে কবরকে জিয়ারত করবা, মাজারকে বেশি বেশি করে তোমরা জিয়ারত করবা। ও প্যারে মুসলমান, আপনারা বেশি বেশি করে কবর জিয়ারত করবেন, বেশি বেশি করে আপনারা মাজার জিয়ারত করবেন। প্যারে মুসলমান, আমাদের আল্লাহ ওয়ালাদের কবরকে আমরা কবর বলি না, মাজার শরীফ বলি। আপনারা আম মানুষের কবরকেও আপনারা মাজার শরীফ বলতে পারবেন। মাজার মানে হলো কি? মাজার মানে হলো জিয়ারত গাহ। আপনি যে কবরটাকে আপনি জিয়ারত করবেন, প্রতিদিন আপনি জিয়ারত করবেন, সেটা হয়ে যাবে জিয়ারত গাহ, আর তাকে বলা হয় মাজার শরীফ। ও প্যারে মুসলমান, মাজার শরীফকে জিয়ারত করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কবর জিয়ারত করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। আর আজকের এই জামানার মধ্যে সেই জিয়ারতকে মানুষের পূজা বলে, ওই কাঠমুল্লা পূজা বলে। ওই কাঠমুল্লার লজ্জা লাগে না, শরম আসে না? কি নবীর জবান দিয়ে যে বাইর হয়েছে কি জিয়ারত, সেই জিয়ারতকে তুমি পূজা বলো, তুমি পূজা বলো। তোমার কি ঈমান নাই? আর সেই মানুষদেরকে তুমি আপনারা ভালো করে গবেষণা করে দেখবেন, ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, তারা নবীর আশিক না। নবীর আশিক যদি হয়ে থাকে তাহলে তারা এই হাদিসকে তারা ইনকার করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। আমি রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, যারা কোরআন হাদিসকে যারা ইনকার করবে, যারা কোরআন হাদিসকে যারা মানবে না, আমি রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তারা জারোর সন্তান। কোন আলিম আপনাকে বলবে কি কবর জিয়ারত করা যাবে না, মাজার জিয়ারত করা যাবে না, ওই আলিমকে ধরে নিয়ে আসবেন, ইনশাআল্লাহ সে আলিমকে আমরা দেখাইয়া দিব আর তওবা করে দিব কি নবীর হাদিসকে জানি কোনোদিন ইনকার না করে। প্যারে মুসলমান, আমি এখানেই বক্তব্য করে শেষ করলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।